যেই ঘটনাটি ঘটলো কালকে এবং আজকে সব মিলে আপনি আসলে কিভাবে দেখেন? ক্ষমতার চেহারা কি সবসময় একই রকম থাকে? সেটি কি পরিবর্তন হয়েছে বা কি প্রত্যাশা করছে? জি, ধন্যবাদ। আমাদের তরুণ বন্ধু তাহসিন এবং মাননীয় সংসদ সদস্যদের বক্তব্য শুনছিলাম এবং শুনে আমার উদ্বেগ কাটেনি, উদ্বেগ কাটছে না এই কারণেই যে বাংলাদেশের বিনির্মাণটা আমরা চাচ্ছি বা এখনো পর্যন্ত যেটা অপূরণীয় রয়ে গেছে সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক ন্যায়সঙ্গত বাংলাদেশ, যেটার জন্য আমরা ধাপে ধাপে সেই স্বাধীনতার পর থেকেও আমাদের যে সংগ্রাম সেগুলো চলছে, সর্বশেষ 24-এও আমরা দেখলাম। সেই জায়গার সংকটটা কি? আমরা যে গণতান্ত্রিক বিনির্মাণটা চাচ্ছি তার একটা মৌলিকতম উপাদানই যদি বলি কিংবা প্রধানতম উপাদান যদি বলি সেটা হচ্ছে আইনের শাসন। সেই আইনের শাসনটা আমরা কোনোভাবেই অর্জন করতে পারছি না। আপনি দেখেন যে হবিগঞ্জে যে ঘটনা ঘটেছে সেটার পেছনে উস্কানি থাকুক, বক্তব্য থাকুক, যে কোনো রকমের ভাষ্য থাকুক, যে কোনো রকমের আচরণ থাকুক, তার প্রতিক্রিয়া হিসেবে আপনি শারীরিক সহিংসতা করতে পারেন না। এটা স্রেফ একটা ফৌজদারি অপরাধ। এটা নিয়ে কোনো এটার জাস্টিফিকেশনের কোনো সুযোগই নেই। মানে এখানে চোখ উপড়ানে ফেলা তো অনেক ভয়ঙ্করতম একটা অপরাধ। তার আগে যা ঘটেছে এর কোনোটাই ঘটা সম্ভব না যদি দেশে আইনের শাসন থাকে। আপনি একই সময় দেখেন, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে সেখানকার জিএস সে বিশ্ববিদ্যালয়ের ভিতরে গ্রন্থাগারের ভিতরে যে শিক্ষার্থীদেরকে নিজে পিটিয়েছে এবং আমরা পরিষ্কার করে দেখলাম, সবাই ভিডিওতে দেখলাম। না, আমার আইনের শাসনের জায়গাতে এটা যেমন সহিংসতা, ওইটাও পরিষ্কার সহিংসতা। ওখানে যেমন পুলিশের ভূমিকায় যাদেরকে গ্রেফতার করা হলো তারা হচ্ছে যাদেরকে মারা হয়েছে, যারা ভিকটিম তাদেরকে গ্রেফতার করা হলো। এখানে পুলিশ কোনো ভূমিকা নিল না। আমি এর সঙ্গে যুক্ত করতে চাই, আপনি চট্টগ্রামে দেখেন যেখানে একটা সন্ত্রাসী গোষ্ঠী তারা রীতিমতন সরকারের যে বাহিনী সেই বাহিনীকে চ্যালেঞ্জ করছে। আমরা খুলনায় দেখছি সেখানে সরকারি অর্ডার গেছে, পুলিশের একজন কর্মকর্তার বদলির অর্ডার গেছে, কিন্তু সেই অর্ডারটা স্থানীয় দের সঙ্গে যোগসাজশে সেই অর্ডারটা পর্যন্ত একজন পুলিশের কর্মকর্তা মানছেন না এবং সেখানে একটা ভয়ঙ্কর সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে। ঢাকাতে দেখছি। তো এই যে উদাহরণগুলো আমরা দেখছি, এই সমস্ত উদাহরণগুলোকে যদি আমি একটা জায়গায় করি সেটা দ্বারা কি দেখা যায়? সেটা হচ্ছে আসলেই আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারছি না। এবং এই সরকার আপনি কেন পারছি না কেন সেই তার একটা অন্যতম জায়গা সেটা হচ্ছে নিশ্চিতভাবে যে এটা পারার প্রথম কাজটা হচ্ছে যে আপনি পারতে চাইতে হবে। উইলিংনেস, আমরা বলি যে উইলিংনেস টু ডু অ্যান্ড অ্যাবিলিটি টু ডু। তো এটা প্রথম কাজ হচ্ছে উইলিংনেস। তো সেই উইলিংনেসের জায়গাতে আমরা যার যে উইলিংনেসটা অর্থাৎ তার যে আগ্রহ আছে, ইচ্ছা আছে, সেটা আপনি সুন্দর করে শিশুদের সাথে আলাপ করবেন, একটা সুন্দর জেস্টার দেখাবেন, এটা দিয়েই আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। আইনের শাসন হচ্ছে তার জন্য যে ক্ষমতাশালী, তাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তখনই আইনের শাসনটা প্রতিষ্ঠার ধাপের দিকে আপনি যাচ্ছেন। আমার উপরে আইন প্রয়োগ করা, রিক্সা চালকের উপরে আইন প্রয়োগ করে দিয়ে আইনের শাসন না। আইনের শাসন হচ্ছে ওই এমপি সাহেবকে কন্ট্রোল করা, ওই বিজনেসম্যানকে কন্ট্রোল করা, সেখানে হচ্ছে আইনের শাসনের প্রয়োগের জায়গা। তো সেই রকম নজির তো আমরা দেখছি না। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে নারায়ণগঞ্জের এমপি সাহেবের পুত্রকে থানায় এনে বসিয়ে আদর যত্ন করে তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো। এটাই আইনের শাসন না তো। এটাই হচ্ছে ব্যত্যয়ের জায়গা। ফলে তার আগ্রহটা যে আছে সেটার যথেষ্ট প্রমাণ আমরা দেখছি না। আর সামর্থ্যের জায়গাটাও আমার মনে হয় যে এখন একটা প্রশ্ন। যেমন আমরা চিটাগংয়ের কথা বললাম যে সেখানে এই সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন বাহিনী, তারা যে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলো না যে স্থানীয় সন্ত্রাসীরা তাদেরকে চ্যালেঞ্জ করতে পারলো না। মনে হলো যে ওখানে একটা নেগোসিয়েশন হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। খুলনাতে একই রকম, অর্থাৎ যে জায়গাগুলোতে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে যারা, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা বলে যে রাষ্ট্রের একটা মনোপলি অফ ভায়োলেন্স থাকতে, অর্থাৎ রাষ্ট্র বৈধ সন্ত্রাসের একটা বৈধ একচেটিয়া কারবারি, তার দখল থাকতে হয়, কর্তৃত্ব থাকতে হয়। কিন্তু চট্টগ্রাম কিংবা খুলনা কিংবা ঢাকার মিরপুরে যেখানে সন্ত্রাসীরা পুলিশের সামনে পুলিশকে চ্যালেঞ্জ করছে এবং হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তার মানে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে। তার মানে রাষ্ট্রের যে অ্যাবিলিটিটা আছে, সামর্থ্য আছে এই সমস্ত নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, সেই অ্যাবিলিটিটা প্রশ্নবিদ্ধ। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, আপনি অ্যাবিলিটির কথা বলছিলেন। সরকারের দিক থেকে বারবার বলা হয় 24-এর আন্দোলনের পরে পুলিশের যে মনোবল ভেঙে গেছে সেটি ফিরিয়ে আনতে সময় লাগবে এবং স্বাভাবিকভাবেই সে কারণে কিছুটা হয়তো সময় লাগছে।
কিন্তু বিরোধী দলের ব্যাপারে পুলিশ যেই ভূমিকা সেটি তো আগের মতোই সবলে আছে, কেবল আইনের আপনি যেই উদাহরণগুলো বলছেন সেই বেলায় পুলিশের মনোবল ফিরে আসতে সমস্যা হচ্ছে, বিষয়টা এরকম কিনা? না, পুলিশের অফকোর্স একটা পরিবর্তন তো হয়েছে, এটা মানতেই হবে যে পুলিশের সামর্থ্যের জায়গা এবং মনোবলের জায়গায় অবশ্যই অনেকটা চটে গেছে বলা যেতে পারে যে 24 আন্দোলনের পরে। কিন্তু আপনি সেই কথা বলে আর কতদিন চালাবেন? আপনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন তখন আসলে আপনার কাছে অজুহাত খুব সামান্যই, আপনাকে এটা প্রমাণ করতে হবে, আপনাকে পারফর্ম করতে হবে। কি কারণে আমি পারফর্ম করতে পারছি না সেটা আমি যথেষ্ট রকমভাবে শুনবো না। আমার পুলিশকে রিঅর্গানাইজ করার জন্য আপনি কি করেছেন? এই যে 6 মাসটা আপনি পেলেন বা 5 মাসটা পেতে যাচ্ছেন, সেখানে আপনি কি ধাপ নিয়েছেন? আমাকে একটা উদাহরণ দিয়ে দেখাতে হবে যে হ্যাঁ, পুলিশের আমাদের মনোবল ঘাটতি আছে, তার জন্য আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি। তো সেই পদক্ষেপ তো আমরা দেখিনি। পুলিশ আসলে কি সমস্যাটা হয়েছে, পুলিশ অ্যাজ এ ফোর্স এটা আসলে পচে গেছে, টু বি ভেরি অনেস্ট। এর মধ্যে অনেক ব্রিলিয়েন্ট অফিসার আছে যারা অত্যন্ত তাদের দেশপ্রেম, তাদের নিষ্ঠা, এগুলো নিয়ে সন্দেহ নেই, এরকম তারা প্রমাণ রেখেছেন, কিন্তু অ্যাজ অ্যান ইনস্টিটিউশন এটা আসলেই পচে গেছে। আপনি দেখেন চট্টগ্রামে পরশুদিন দেখা গেল যে এসএ পরিবহনের ট্রাক রাস্তায় মাঝখানে ডাকাতি করে পুলিশ সেই সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে থানায়, এবং থানার পরে নিয়ে যাওয়ার পরে সেগুলো থেকে তারা ফোন করে চাঁদাবাজি করছে যে কাদের জিনিস তারা ছাড়াতে আসো। তো পুলিশ তো এখানে খুব পরাঙ্গম, পুলিশ তো চাঁদাবাজিতে পরাঙ্গম, পুলিশ তো অন্যান্য অপরাধীদেরকে যে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে পরাঙ্গম, তখন তো তার মনোবলের ঘাটতিটা হচ্ছে না। তাহলে এখানে এই মনোবলের যে ঘাটতির জায়গা, সেখানে রাজনৈতিক নেতৃত্বের যে প্রচণ্ড নিষ্ঠা এবং একাগ্রতা লাগবে যে আমরা পুলিশকে দিয়ে কাজ করাবো। কারণ পুলিশ দিন শেষে রাজনৈতিক নেতৃত্বকেই আসলে, ওই যে উপরের কথা বলে, উপর থেকে নির্দেশ, এই উপরটা আসলে পলিটিক্যাল লিডারশিপ। তো তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা আইনের কাছে না দেখিয়ে তাদের রাজনৈতিক যে কর্তৃত্ব আছে তাদের কাছে আনুগত্যটা দেখায়। ফলে সেই ক্ষেত্রে যদি রাজনৈতিক নেতৃত্বরা যদি এটাকে প্রশ্রয় না দেয়, তারা যদি আইনের শাসনের প্রতি দায়িত্ববান থাকেন, ওখানে যদি অনুগত থাকেন, তাহলে তো পুলিশ পারফর্ম না করার কোনো সুযোগ নেই। পুলিশ তো অবশ্যই পারফর্ম করতো।